এটা কি বলুন তো, দেখুন ঘুম থেকে উঠে গেছে। রং হ্যাঁ কোথায় নিয়ে যাবা? স্কুলে নিয়ে ছেলেমেয়েরা এখানে সব স্কুলে যাবে বলে রেডি হয়ে চলে এসছে। এই হচ্ছে আমাদের বাজার চলে এসছে। দেখো এই যে মাল দেখো, কোয়ালিটি দেখো। ঠিক আছে ঠিক আছে, দীপ্তিটা ফেলে দাও। হ্যাঁ ইলিশ মাছের আঁশের টক। আশা করছি সবাই ভালো আছে, তাই তো? সবাই ভালো আছে, আমরা মোটামুটি ভালো আছি। কালকে সারাদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি হয়েছে কি, তাই তো? সারাদিন বৃষ্টি হয়েছে আর বাড়িতে জামা কাপড় মোটামুটি সবার ভিজে রয়েছে। তো আজকে একটু রোদ উঠেছে, আজকে ছাদে দিয়ে এসছে। আশা করি 10টা সাড়ে 10টা পর্যন্ত রোদ পাবো, তারপরে এইটুকু খবর আছে যে বৃষ্টি হবে। তো বন্ধুরা ঘরের ভিতরে একটু লাইট কম আছে। আর এই যে দেখুন আমার মা কি ইয়ে করছে, তা আমাদের এইগুলোকে বলে কচু। তো এইগুলো কোনো কেনা কচু না, এইগুলো হচ্ছে আমাদের পাশে যে মাঠটা আছে সেই মাঠের পাশেই হয়েছিল। তো এটা কি বলুন তো, এটা কি বলে? এটাকে বলে হচ্ছে ডুমুর। অনেকেই জানে অনেকেই জানে না। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট গাছ হয়েছে। ও মা, এটা আমাদের গাছের ডুমুর তোমার? তো এটা হচ্ছে আমাদের গাছের ডুমুর। তো তাহলে কি চিংড়ি নিয়ে আসবো? যে 30 টাকা 40 টাকা 25-30 টাকা করে যেগুলো সাদা সাদা চিংড়ি, ওইগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা সেই মানে কি চিংড়ি, চাপড়া চিংড়ি না কি বলে। আর এই দেখুন আমাদের উচ্ছে ভাজা হচ্ছে, দেখুন। এইটি আর কি ভাজবে? আমার তো মনে হয় হয়ে গেছে। দেখুন ঘুম থেকে উঠে গেছে, এখন মাথাটা তো আসতে দিচ্ছে। সবাইকে হাই করে দাও পাপা, হাই। তো বন্ধুরা বাজারে তো যাওয়ার আগে দেখুন মেয়ে কি করছে। ওকে একটা রং পেন্সিলের একটা বাস্ক এনে দিয়েছি। বাবা রং পেন্সিলের বাস্কটা দেখাও। রং পেন্সিলের বাস্কটা এনে দিয়েছি। ও সমস্ত রং পেন্সিল বের করে ফেলেছিল, তো আমি আবার ওকে গুছিয়ে দিচ্ছি। পাপা এইগুলো কিন্তু তুমি ইয়ে করবে না, ঠিক আছে? রং হ্যাঁ কোথায় নিয়ে যাবা? স্কুলে নিয়ে। তো বন্ধুরা রাস্তায় চলে এসেছি। রাস্তায় দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে একটু আগেও কত সুন্দর রোদ ছিল, কিন্তু এখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এই ছাতার ভিতরে রয়েছি, আমাদের এই কালো ছাতা। এই হচ্ছে আমাদের বাজার চলে এসছে, দেখতে থাকি। এই কার্তিক দা কি খবর? সত্যি করে বলো, সত্যি করে বলো। 1213। আর ওইটা 700 টাকা করে কাঁচা কাঁচা। আমি নেবো, কত করে দেবো? আচ্ছা আমার দাম বললে। আচ্ছা ওইখান থেকে একটু তোলো তো দেখি। 700 মাল, ভালো মাল তুলবা কিন্তু একটু গোল দেখে। ছোট হোক অসুবিধা নেই। দেখে দাও দেখে দাও। ব্যাস 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 ব্যাস। আর না দেখো 350। ওই 350 কি 400 টাকা দেবো? কত? একটু কানকোটা দেখাও। এত লাল হয় না তাহলে তুমিও রাখো, তুমিও রাখো। হচ্ছে না, ও নরম লাগছে। এর বাচ্চাও কত করে দিচ্ছ? 1200 টাকা। কত হচ্ছে? 600। আর কত হচ্ছে? 690 টাকা। হ্যাঁ 680 টাকা। তো এই হচ্ছে আমাদের বাজার। আর বাইরে পুরো বৃষ্টি। তো ইলিশ মাছ নিলাম অনেক বাছাবাছি করার পর। মাছ কি কম আসছে কার্তিক দা? এত বৃষ্টি হচ্ছে, মাছ কম আসলে হয়?
ও টলা আচ্ছা আচ্ছা, কেমন হবে মাছটা? একটু লম্বা, গোল না ঠিক। টেস্ট হবে, দেখা যাক। রায়দিঘি কি বন্ধুরা? রায়দিঘির মাছ নিয়ে নিলাম। বর্ষা যা অবস্থা, এই যে মাছ দেখো, কোয়ালিটি দেখো। ঠিক আছে ঠিক আছে, বৃত্তিটা ফেলে দাও। কটা পিস হয় দেখো, ওর আর ইয়ে করো না, ব্যাস ঠিক আছে ঠিক আছে, করো দাও। তো বন্ধুরা বাড়ি যাচ্ছি, আর ইলিশ মাছ নিয়ে নিলাম। আর যা বৃষ্টি হচ্ছে আজকে ইলিশ মাছটা খেতে বেশ ভালোই লাগবে। তো দেখা যাক। দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো মা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল, মেয়ের জন্য একটা কিছু নিয়ে আসার কথা ছিল, সেটা নিয়ে আসতে পারলাম না। বন্ধুরা এতটাই বৃষ্টি হচ্ছে, সমস্যা হচ্ছে যেতে। তো চলুন, মা খুব খুশি হবে আজকে ইলিশ মাছটা দেখে। মাছ নিয়ে চলে এসেছি, আজকে হচ্ছে ইলিশ মাছ। আর বৃষ্টির ভিতরে ঘরে একটু লাইটটাও জ্বালিয়ে দিই। তো এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছি, আমার মা খেতে চেয়েছে। কি তুমি খেতে যাওনি? হ্যাঁ কালকে বাবা পাইনি, কিন্তু বাবা পেয়েছে বোঝে হাতের মতো, মানে এক বিঘা হবে, 700 টাকা করে কেজি চেয়েছে। এই যে চলে এসেছে আর একজন আমার অ্যাসিস্ট্যান্ট, রংটা নিয়ে বাইরে চলে এসেছে। আর বাইরে দেখতে পাচ্ছেন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার ভিতরে ইলিশ মাছ ভাজার খিচুড়ি হলে দারুণ হবে। আহা হা, কত নিয়েছে দেখা বলা যাবে না, হ্যাঁ, কিন্তু মাছগুলোর কোয়ালিটি আছে। হ্যাঁ বাবা, বাহ, একটা মাছ মনে হচ্ছে, একটাই মাছ। হ্যাঁ মাথাটা দেখো, ঠিক আছে মাছ, মাছ ভালো মা। হ্যাঁ পাপা, করবা এই মাছটা কি করবা? ঝাল করবা না ঝোল করবা না ভাপা করবা? ঝাল করবা, করো করো করো। তো বন্ধুরা ইলিশ মাছ রান্না করার প্রসেসিং শুরু হয়ে গেছে। এই দেখুন আমার মা এখন কিন্তু ইলিশ মাছ এখন এই সব কিছু এখন বাদ দিচ্ছে। এই ইলিশ মাছ এমন একটা মাছ যা সব কিছুই মোটামুটি খাওয়া যায়, আঁশ বাদে, বলো মা? হ্যাঁ, ইলিশ মাছের আঁশের টক শুনেছেন নাকি? এরকম ইলিশ মাছের আঁশ দিয়ে নাকি আবার টক রান্না করে খায়। তো তুমি পারো ইলিশ মাছের টক করতে? হ্যাঁ, কি বলো? তাহলে তো আঁশটা আর ইয়ে করতো না, মাথাটা পুরো চিড়ে দিচ্ছ। হ্যাঁ, আমি তো মনে করলাম কচু শাকে দিয়ে দেবা। হ্যাঁ, কচু শাক হয়ে গেছে। কচু শাক হয়ে গেছে। তো একটু বেশি দাম দিয়ে নিয়ে আসলাম, কারণ ওয়েদারটা আজকে ইলিশ মাছ খাওয়ার মতো, তাই তো মা? ইলিশ মাছ খাওয়ার মতন ওয়েদার। কি রান্না করছি দিদি? কচু শাক, তাই তো? এই আমাকে একটুখানি লেবু দিয়ে দিও কিন্তু এর সঙ্গে, সেই গন্ধরাজ লেবু, আমার শ্বশুর বাড়ির ফেমাস গন্ধরাজ লেবু, তাই তো? তো রান্না করো। এই হচ্ছে ইয়ে। আর ডুমুরটা কি আজকে হবে? ও চিংড়ি আনিনি বলে ডুমুর রান্না হবে না। সকালবেলা চিপস, এই তুই সকালবেলা চিপস খাবে বলছে? হ্যাঁ, ভাত টাত হয়নি খাওয়া, এখন চিপস হবে না, এখন হবে না। পড়লি তো ওট 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 ওট, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। এ নাও চিপস নাও, আসো, ওটো 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 ওটো, ওই চেয়ারটা ঠিক করো, চেয়ার ঠিক করো। কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, দেখি এইভাবেই অ্যাক্সিডেন্ট হয় বাড়িতে, এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? ছিঁড়ে দেবো। দেখলেন বন্ধুরা, বাচ্চারা ঠিক বাড়িতে এইরকম দুষ্টুমি করে, আর এরকম দুষ্টুমির জন্যই বাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো সাবধানে থাকা উচিত। আমার চোখের সামনেই ঘটে গেল জিনিসটা, তোর মাথায় লাগতে পারতো, পায়ে লাগতে পারতো, শুধু একটা মানে টিভি চালানো থাকবে আর তুমি চিপস খাবে, তাই তো? আহা, তুমি তো একেবারে সেই সিনেমা হলের মতন করছো। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের বাড়িতে
এই যে জিও ফাইবার আছে লাগানো, তো পুরোটাই আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, যে কারণে এদের এন্টারটেনমেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে। তো এই টিভিটা ওকে চালিয়ে দিই, তারপরে ভিডিও কন্টিনিউ করছি। তো বন্ধুরা এখন ও চিপস খাচ্ছে, তো আমি ওর থেকে একটা চিপস নিয়ে নিই। পাপা একটা চিপস নিলাম, হ্যাঁ সবাইকে দিয়ে খেতে হয়, হ্যাঁ। তো বন্ধুরা এই যে ওর থেকে একটা চিপস এবারে খেতে হবে। नशा ये प्यार का नशा है, ओ मेरे बात यार मानो, नशे में यार डूब जाओ, रहे ना होश में दीवानो। नशा ये प्यार का नशा है, ओ मेरे बात यार मानो, नशे में यार डूब जाओ, रहे ना होश में दीवानो। कि मैंने जिसको दिल ये दे दिया, मीठा मीठा सा दर्द ले लिया, सुनो ओ प्रिया, मैंने दिल ये दे दिया, नशा ये प्यार का नशा है, ओ मेरे बात यार मानो, नशे में यार डूब जाओ, रहे ना होश में दीवानो। একটু হাততালি দাও, এত সুন্দর গান করলাম আমি। তালি দাও তালি দাও তালি দাও। গুড গুড গুড। বন্ধুরা তো সকালবেলায় মা বললো যে একটুখানি ইলিশ মাছের তেল দিয়ে রান্না হবে, তো এই তেলটা আমাদের গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। তো দেখুন তেলগুলো দিয়ে দাও একবারে, সব দিয়ে দাও সব দিয়ে দাও। ওয়াও। তো বন্ধুরা সকালবেলা খেতে বসে গেছি, আর কি দিয়ে খাচ্ছি দেখুন, দেখুন গরম গরম ভাত, ইলিশ মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা ভাত মাখা শুরু করে দিলাম, দেখুন একটু লবণ লাগবে, মা একটু লবণ দাও না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছে। দাও একটু লবণ দিয়ে দাও তো। তো বন্ধুরা ইলিশ মাছের এই ভাজা দেখেই আমার খিদে যেন আর একটু বেড়ে গেছে। তোমার লবণ আর লাগবে না। তো এটা হচ্ছে ইলিশ মাছের তেল, তো এটা দিয়ে আগে একটুখানি ইলিশ মাছ খাওয়া যাক শুধু শুধু। দেখুন একদম তাজা ইলিশ মাছ। এবার একটু লঙ্কা নিয়ে, এবার একটু ইলিশ মাছ নিয়ে একটু বেশি করে খেতে হবে।